আচ্ছা ভাই সেটা হচ্ছে জায়েদ খানকে পরে শেষ করি। আগে ওই যে মৌসুমীর সাথে তাদের যে একটা দূরত্ব, এটা কেন কি নিয়ে হলো? হ্যাঁ করেন জায়েদ খান পরে শেষ করে দিব। মৌসুমীটা মানে মৌসুমীর সাথে আসলে কি বিষয়টা কি, যে মানে ঝামেলাটা কি? আচ্ছা দাঁড়ান, হ্যাঁ আমরা দেখেছি মৌসুমী বা ওমর সানি ভাইরা আপনাদের সাথে সবসময় ছিল, এখন আপনাদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, হঠাৎ করে এই দূরত্বটা কেন? আসলে কথা হচ্ছে কি, মৌসুমী আর ওমর সানি এরা দুজন হলো আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য এটা জাতীয় বেঈমান। জাতীয় বেঈমান বলতে কি, এর চেয়ে বেঈমান আমার জন্মগতভাবে আমি যতদিন আমার জন্ম, আমি ফিল্মে যতদিন আছি এরকম বেঈমান আমি আর দেখি নাই। কারণ ওমর সানি পরে আমার ফোন দিত, জামাল তোমাদের আপডেট কি, তোমাদের 184 জনের পক্ষে আমরা আছি, তোমাদের সহযোগিতা লাগলে আমাদেরকে বইল, এরকম করে সে সবসময় আমাদের থেকে খোঁজখবর নিত এবং আমাদের ম্যাক্সিমাম মিটিংয়ে তারা আসতো। তাই জাহাঙ্গীর শিকদার নামে একজন